বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা কি এবং তাকে বিদেশ নেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কি সিদ্ধান্ত দলের তরফ থেকে নেওয়া হয়েছে? প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে লন্ডন নিয়ে যাওয়ার কথা ছিল তার উন্নত চিকিৎসার জন্য, সেটি কিন্তু ইতিমধ্যে পিছিয়ে এসে গেছে। এর কারণ হচ্ছে যে আমরা ইতিমধ্যে সত্যতা নিশ্চিত করতে পেরেছি বা জেনেছি আমরা, সেটি হচ্ছে যে বেগম জিয়াকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের আমিরের পাঠানো, সেটি কিছু কারিগরি ত্রুটির কারণে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসতে দেরি হবে এবং সেটা কখন নাগাদ আসবে, রওনা দিবে, সেটির বিষয়টি কিন্তু রয়েছে এবং দেরি হওয়ার কারণে বেগম জিয়ার লন্ডন যাত্রাও কিছুটা পিছাচ্ছে। একই সঙ্গে নতুন তথ্য, সেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, যিনি মেডিকেল বোর্ডের একজন সদস্য বেগম জিয়ার চিকিৎসায়, তিনি কিন্তু আজ বাংলাদেশ সময় রাত 12টার পর অর্থাৎ 12:30 নাগাদ তিনি যুক্তরাজ্য থেকে রওনা করবেন এবং আগামীকাল শুক্রবার সকাল 9:30টায় ঢাকায় নামবেন। ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে এবং তিনি ঢাকায় পৌঁছে সরাসরি রাজধানী রেভারকেয়ার হাসপাতালে আসবেন, যেখানে তার শাশুড়ি বেগম জিয়া চিকিৎসাধীন রয়েছেন। তার বিষয়ে স্বাস্থ্যের খোঁজখবর তিনি রাখছেন এবং সেই স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাকে নিয়ে আসলে তারপরেই সেই কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন, সেটি কিন্তু আমরা নিশ্চিত হয়েছে। ইতিমধ্যে তার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সাথে আমার সাথে কথা হয়েছে, আমরা সময় সংবাদকে তারা জানিয়েছেন এই তথ্যগুলি এবং তারা বলছেন যে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ডাক্তার জুবাইদা রহমান, যিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিবেন এবং সেই বিষয়টিকে নতুন তথ্য যোগ করেছে। শাশুড়িকে দেখতে বা শাশুড়িকে নিতে আসলে মূলত জুবাইদা রহমান তিনি লন্ডন থেকে আসছেন, যিনি এর আগেও বেগম জিয়ার সঙ্গে তার চিকিৎসা শেষে গত 6ই মে ঢাকায় এসেছিলেন। অর্থাৎ বেগম জিয়ার আগেও কিন্তু এই বছরের গত 8ই জানুয়ারি তিনি লন্ডনে গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য এবং সেখানে যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে তিনি চিকিৎসা নিয়েছিলেন। 4 মাস পর গত 6ই মে তিনি ঢাকায় এসেছিলেন এবং ঢাকা আসার সময় তার সঙ্গে ছিলেন 2 পুত্রবধূ, অর্থাৎ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকো, ছোট ছেলে বেগম জিয়ার, তার সহধর্মিণী সৈয়দা শামিলা রহমানের সঙ্গে ছিলেন। যদিও জুবাইদা রহমান 17 বছর পর সেই সময় ঢাকায় সবশেষ তিনি 17 বছর পর ঢাকায় এসেছিলেন এবং এবার দ্বিতীয়বারের মতো তিনি আবারও আসছেন লন্ডন থেকে তার শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার জন্য। এই বিষয়গুলি কিন্তু আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে বেগম জিয়ারকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি, সেটি কিন্তু আজকে রাত 2টা নাগাদ ঢাকায় এসে পৌঁছানোর কথা ছিল, অর্থাৎ রাত 10টায় রওনা দিয়ে কাতার থেকে রওনা দিয়ে সেটি ঢাকায় এসে পৌঁছানোর কথা ছিল রাত 2টা নাগাদ। সেটি কিন্তু এখন আর হচ্ছে না, সেটি পিছাচ্ছে। অর্থাৎ বেগম জিয়ার লন্ডনে যাত্রার যে বিষয়টি ছিল, যে আগে চিকিৎসকরা বলছিলেন যে আজ দিবাগত রাতে অর্থাৎ শুক্রবার ভোর নাগাদ তাকে নিয়ে যাওয়া হবে লন্ডনের উদ্দেশ্যে, সেটি কিন্তু আর হচ্ছে না। অর্থাৎ ভোরে বা সকাল নাগাদ হচ্ছে না, কিছুটা বেলা হলে হয়তো তাকে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ যেটি আমরা জানতে পেরেছি যে জুবাইদা রহমান ঢাকায় এসে পৌঁছানোর পর রেভারকেয়ার হাসপাতালে তিনি পৌঁছাবেন এবং বেগম জিয়াকে দেখে তাকে নিয়েই আসলে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন। তিনি আসলে এর মধ্যে আর কোথাও মুভমেন্ট করবেন না, সেটি আমরা জানতে পেরেছি। সেটা কিন্তু চিকিৎসক এবং বিএনপি মিডিয়া সেল সহ বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি। মূলত বেগম জিয়ার, আমি আবারও এটাকে পুনর্ব্যক্ত করতে চাই যে বেগম জিয়াকে যে নিয়ে যাওয়ার কথা ছিল লন্ডনের উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য, আজ দিবাগত রাত বা ভোর নাগাদ অর্থাৎ শুক্রবার ভোরে, সেটি কিন্তু আর হচ্ছে না। সেটি আগামীকাল শুক্রবার দিনে কোনো একটি সময় তাকে নিয়ে যাওয়া হবে। জুবাইদা রহমান যিনি আসছেন ঢাকার উদ্দেশ্যে, আজ রাত 12টার পর রাত 12:30টার দিকে তিনি রওনা দিবেন ঢাকার উদ্দেশ্যে এবং তিনি কালকে সকাল 9:30টায় ঢাকায় পৌঁছানোর পর সরাসরি রেভারকেয়ার হাসপাতালে এসে শাশুড়ি বেগম খালেদা জিয়াকে তিনি নিয়ে যাবেন সেই কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করেই আসলে তারা যাত্রা করবেন। এখানে কিন্তু একটি নতুন তথ্য দিতে চাই যে এই যে আমরা বিকালে বা দুপুরে পেয়েছিলাম যে 15 জন সদস্য বেগম জিয়ার সঙ্গে যাচ্ছেন লন্ডনে, সেটি কিন্তু বেড়ে এখন বেগম জিয়া সহ 18 জন হচ্ছেন এই সফর সঙ্গী। অর্থাৎ বেগম জিয়ার সফর সঙ্গী তার 2 পুত্রবধূ, একজন ডাক্তার জুবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমান সহ ব্যক্তিগত চিকিৎসক, মেডিকেল বোর্ডের সদস্য, একজন অ্যাডভাইজার তার সঙ্গে রয়েছেন, একই সঙ্গে তার গৃহপরিচারিকাও তার সঙ্গে রয়েছেন এবং তার নিরাপত্তা সঙ্গী 2 জন রয়েছেন। এই মিলিয়ে মোট বেগম জিয়া সহ 18 জন, যার মধ্যে যুক্তরাজ্য থেকে গতকালকে এসেছিলেন রিচার্ড বিলি, যিনি বেগম জিয়ার চিকিৎসা সহায়তা করতে এসেছিলেন। তিনিও কিন্তু এই সফর সঙ্গী হচ্ছেন বেগম জিয়ার সঙ্গে। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি কিন্তু যাচ্ছেন
এটা কিন্তু আমরা নিশ্চিত হয়েছে এবং ইতিমধ্যে আমরা সেই তালিকাটা কিন্তু পেয়েছি। যদি বলা যায় যে সব মিলে কালকে দুপুরের আগেই বেগম জিয়া লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন, তবে সেটি ভোরে নয়, যেটি শোনা যাচ্ছিল বিএনপির তরফ থেকে এবং তার চিকিৎসকদের বরাদ দিয়ে আমরা যে জানছিলাম সেটি এখন পরিবর্তন হয়েছে। তো এই ছিল আমার কাছে বেগম জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর এবং তিনি লন্ডন যাত্রার যে করছেন তার সবশেষ খবর। এভার কেয়ারের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালিম।